প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই প্লেসটি হচ্ছে মাধবপুর লেক, যেটি শ্রীমঙ্গলের কাছাকাছি একটি জায়গাতেই অবস্থিত, যেটা যতই আমি বলবো ততটাই কম হয়ে যাবে। আর সাথে এখানে বসে আমরা কি খেলাম সব কিছু নিয়ে আজকে একটা ডিটেলস ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো হ্যালো এভরিওয়ান, আমার লাস্ট ব্লগ সিলেট ব্লগ 5 এপিসোডে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লাউয়াছড়া জাতীয় উদ্যানে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি মাধবপুর লেকের উদ্দেশ্যে। যাওয়ার পাশাপাশি যেই রোডটা আমরা দেখতে পাচ্ছিলাম, এই রোডটা ছিল মানে অসম্ভব সুন্দর একটা প্লেস, যেখানে আপনার মনে হবে যে গাড়িটা যদি না থামতে পারে ততটাই ভালো হয়। কারণ আমি ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি যতটা পথ ধরেই যাচ্ছি সবটুকু ভিডিও ফুটেজই আমি নিব। তো যেতে যেতে এক পর্যায়ে দেখলাম দুই পাশে এত সুন্দর চা বাগান, আর চা বাগানের ভিতর দিয়ে প্রবেশ করলে মানে যে ভিউটা দেখা যাচ্ছিলো সেটা আসলে আমি মানে বলে প্রকাশ করতে পারবো না। তো এক পর্যায়ে আমরা মাধবপুর লেকে পৌঁছে যাই খুব কম সময়ের মধ্যে। আর এখানে আমাদের সবার এন্ট্রি ফি নিয়েছিল 50 করে, মানে সবাইকে আসলে এটা একটা বকশিস হিসেবে তারা 50 টাকা নিয়েছিল। তো আমরা একটা খালি জায়গায় পেয়ে এখানে হচ্ছে যেহেতু দুপুর হয়ে গিয়েছিলো তখন 3টা বাজে, তো আমরা চিন্তা করলাম যে আমাদের লাঞ্চটা আমরা এখানে সেরে নেব। তো এখানে আসলে আমরা বাসা থেকেই খিচুড়ি রান্না করে নিয়ে গেছিলাম, যেন সবাই মিলে একটা পিকনিকের মতো করে আয়োজন করতে পারি। তো ফাঁকা এই প্লেসটা পেয়ে হচ্ছে এখানে বসে আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে নিই। তো আমরা চিন্তা করলাম যে এখানে যদি আমরা কোনো ঝোল টাইপের আইটেম নিই তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে আমরা হচ্ছে একদম শুকনো যে ভুনা খিচুড়ি মাংস দিয়ে করা হয় সেটাই আমরা নিয়ে গেছিলাম। আর খিচুড়িটা অসম্ভব টেস্ট ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা উপরে ঘাটের এই সাইডটাতে আসি, আর এসেই দেখি কি সুন্দর একটা ভিউ। মানে এখানে বসে যে ভিউটা দেখতে পাবেন এটা আসলে মানে বলার বাইরে। আমি আসলে যতটুকুই বলি ভিডিওতে কতটুকু ভালো এসেছে জানি না, কিন্তু সামনে থেকে দেখতে অসম্ভব সুন্দর একটা প্লেস ছিল। আর এখানে বসে আমরা কিছুটা সময় এখানে কাটাই, যেহেতু তারা বলেছে যে সন্ধ্যা 6টার আগে এখান থেকে ব্যাক করতে হবে। তাই আমাদের যেতে যেতে 3টা সাড়ে 3টা বেজেছে, এবং খাওয়া দাওয়া শেষ করে উপরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4:30 5টার মতো বাজে। তো তারপরে এখানে বসে আমরা কিছুটা সময় কাটাই, আর প্লেসটা ভীষণ সুন্দর ছিল। তো এই তো আমরা এই প্লেসটা ভ্রমণ করেই হচ্ছে আবার চলে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। আমার দেখা শ্রীমঙ্গলে বেস্ট একটা প্লেস হচ্ছে এই মাধবপুর লেক, চাইলে কিন্তু সময় নিয়ে এখানে চলে আসতে পারেন।